আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই এমন ভিডিও দেখেছেন যে ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করুন আর হাজার হাজার না লাখ লাখ টাকা ইনকাম করুন। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবে এমন ভিডিওর ছড়াছড়ি, কিন্তু আসলেই কি সম্ভব ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা করে মাসে ১,০০,০০০ টাকা ইনকাম করা? আমি নূর আছি আপনাদের সাথে। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো এবং জানবো এর সত্যটা কি। মানুষ কি সত্যই লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, নাকি সেটা শুধু ভিউ পাওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়? তো চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হলো, কেন এই রকম ভিডিও ভাইরাল হয়? মানুষ তিনটা জিনিস সব থেকে বেশি পছন্দ করে, সেটা হলো কম টাকায় ব্যবসা, কম পরিশ্রমের ব্যবসা এবং বেশি লাভ। আর এই তিনটা যদি থাকে, এই ভিডিও অবশ্যই ভাইরাল হবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, ৫,০০০ টাকা ব্যবসা করে লাখ টাকা ইনকাম, 7 দিনে ব্যবসা করে লাখ টাকা ইনকাম, মাসে 1,00,000 টাকা আয় কোনো রকম পুঁজি ছাড়া। এগুলো মানুষের কৌতূহল বাড়িয়ে দেয় আর ভিডিওর ভিউগুলা অনেক বেড়ে যায়। এখন আমরা বাস্তব হিসাব দেখব যে আসলেই কি ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে মাসে 1,00,000 টাকা ইনকাম করা যায়। বাস্তব হিসাব, ধরুন একজন ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু প্রশ্ন হলো সে প্রতিদিন কত পণ্য বিক্রি করবে, প্রতি পণ্যে সে কত টাকা লাভ করবে, তার প্রতিদিনের খরচ কত, এই হিসাবগুলো আমরা আজকে মিলিয়ে দেখব। ধরুন একজন মানুষ ৫,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। এখন আমরা দেখব 1,00,000 টাকা লাভ করতে হলে তাকে মাসে কতগুলা প্রোডাক্ট বিক্রি করতে হবে। যদি সে 1,00,000 টাকা লাভ করতে চায় এবং প্রত্যেক পণ্যে যদি সে 50 টাকা লাভ করে, তাহলে তাকে 2,000 পণ্য বিক্রি করতে হবে। তার মানে দিনে প্রায় 67টা পণ্য বিক্রি করতে হবে, যেটা একজন নতুন ব্যবসায়ীর ক্ষেত্রে খুবই কঠিন না, অত্যাধিক কঠিন। আর যদি আমার পার্সোনাল অভিজ্ঞতা কথা বলি, তাহলে বলবো একজন ব্যবসায়ীর ক্ষেত্রে এটা অবশ্যই সম্ভব না যে প্রত্যেক দিন 67টা পণ্য বিক্রি। আর যদি প্রত্যেক পণ্যে 100 টাকা লাভ করে, তাহলেও তাকে বিক্রি করতে হবে 1,000টি পণ্য, মানে দিনে প্রায় 33টি প্রোডাক্ট তাকে বিক্রি করতে হবে। এটাও একজন নতুন ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক কঠিন। শুধু কঠিন না, অসাধ্য বলা যায়। ৫,০০০ টাকার মূলধন দিয়ে আপনি কতগুলা প্রোডাক্ট স্টক করতে পারবেন, সেটাই হলো আসল প্রশ্ন। আপনি এভাবে দেখতে পারেন, যেমন ধরুন আপনি যে পণ্যটা বিক্রি করবেন তার মূল্য হচ্ছে 200 টাকা, মানে আপনি ৫,০০০ টাকা মূলধন দিয়ে মাত্র 25টি পণ্য কিনতে পারবেন। ধরুন প্রতি পণ্য লাভ হবে 100 টাকা, অর্থাৎ যদি আপনি 25টি পণ্য একদিনে বিক্রি করতে পারেন, তাহলে আপনার লাভ হবে 2500 টাকা। অর্থাৎ একবার যদি আপনি পুরো স্টক খালি করেন, তাহলে আপনার লাভ হবে 2500 টাকা। এখন কেউ যদি মাসে 1,00,000 টাকা লাভ করতে চায়, তাহলে তাকে মোট 40 বার তার স্টক ক্লিয়ার করতে হবে, মানে স্টকের সমস্ত প্রোডাক্ট বিক্রি করে ফেলতে হবে। এক মাসে 40 বার, একদিনে প্রায় 1.3 বার, মানে প্রায় 1.5 বার স্টক বিক্রি করে আবার নতুন স্টক তাকে কিনতে হবে, যা বেশিরভাগ সময় নতুন ব্যবসার জন্য খুবই কঠিন। কারণ আপনি একদিনে 25টা প্রোডাক্ট বিক্রি করে ফেললেন, মানে আবার নতুন প্রোডাক্ট কেনার জন্য আপনাকে মার্কেটে যেতে হবে, মার্কেটে ঘুরে ঘুরে দেখতে হবে, সেই পণ্য এনে আবার বিক্রি করতে হবে। এটা শুধু কঠিন না, অসম্ভব বলা যায়। এরপরে যদি আমরা খরচের কথা বলি, তাহলে প্রোডাক্ট যখন তার স্টক ক্লিয়ার হয়ে যাবে, তখন তাকে পণ্য কেনার জন্য যেতে হবে। তার মানে তাকে পরিবহন খরচ যাবে, তার প্যাকেজিং খরচ আছে, তার দোকান ভাড়া আছে। শুধু দোকান ভাড়া না, যদি আপনি ফুটপাতে ব্যবসা করতে চান, তাহলে এখানেও আপনাকে ভাড়া দিতে হবে। আবার অনেক সময় যদি আপনি অনলাইনে বিজ্ঞাপন দেন, তাহলে বিজ্ঞাপনের পিছনে আপনাকে খরচ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় পণ্য নষ্ট পড়ে, আপনার অজান্তে প্রোডাক্ট চলে আসবে, এই নষ্ট প্রোডাক্ট আপনি ফেরত দিতে পারবেন না। এর মধ্যে আবার যদি আপনি অনলাইনে সেল করেন, অনেক কাস্টমার আপনাকে প্রোডাক্ট রিটার্ন দিবে, এবং রিটার্ন দিলে আপনার থেকে কুরিয়ারের টাকা যাবে। আবার যদি আপনি কর্মচারী রাখেন, তাহলে আপনাকে কর্মচারীর বেতন দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে। অনেক ভিডিওতে এই হিসাবগুলোই দেখানো হয় না। অনেকেই আবার কি করে, মূলধন আর লাভ এই দুটাকে একত্রিত করে ফেলে। তারা বুঝতেই পারে না কোনটা মূলধন আর কোনটা লাভ। যেমন একজন মানুষ মাসে 1,00,000 টাকা বিক্রি করে, অনেকেই বলে যে আমি এই মাসে 1,00,000 টাকা লাভ করেছি। আরে ভাই, এটা তো লাভ না, এটা আপনার বিক্রি। 1,000 টাকা আপনি 1,00,000 টাকা বিক্রি করলেন, এবং 1,00,000 টাকা থেকে সমস্ত খরচ বাদ দিয়ে আপনি ধরেন 15,000 টাকা লাভ করলেন। এটাই হলো আপনার লাভ। তার মানে আপনি মূলধন
আর লাভ, এই দুটাকে গুলিয়ে ফেলবেন না। সমস্ত খরচ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আপনার লাভ। তাহলে প্রশ্ন হলো, 5,000 টাকা থেকে লাখ টাকা আয় করা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু সাধারণত কয়েক মাস বা কয়েক বছর লেগে যেতে পারে। লাভ পুনরায় একই ব্যবসাতে বিনিয়োগ করতে হবে, ধীরে ধীরে মূলধন বাড়াতে হবে, নিয়মিত গ্রাহক তৈরি করতে হবে, সঠিক মার্কেটিং করতে হবে। অর্থাৎ এটা একদিনে কখনোই হবে না, এটা বছরের পর বছর লেগে যেতে পারে। কম পুঁজিতে ব্যবসা করা অবশ্যই সম্ভব, কিন্তু সেটা থেকে মাসে 1 লাখ টাকা নিশ্চিত আয়, এমন দাবি শুনলে অবশ্যই আপনি হিসাব করুন। ব্যবসার সফলতা আসে পরিকল্পনা, ধৈর্য, বাজার বোঝা এবং ধারাবাহিক পরিশ্রম থেকে। শুধুমাত্র একটি আকর্ষণীয় শিরোনাম দেখে সিদ্ধান্ত নেবেন না। এমন সিদ্ধান্ত নিয়ে অনেকেই ব্যবসাতে লস করে একদম পথে বসে গেছে। তাই আপনি এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই 10 বার চিন্তা করুন। আর হ্যাঁ, আপনি যদি ছোট পুঁজির ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই আগে থেকে মার্কেট গবেষণা করুন, না হলে আপনি ব্যবসাতে পদে পদে বিড়ম্বনায় পড়বেন, কারণ আপনার পুঁজি কম। আর এই পুঁজি যদি একবার হারিয়ে যায়, তাহলে আপনি আরও বড় বিপদে পড়বেন। তাই যে কোনো ছোট্ট পুঁজির ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনি সমস্ত খোঁজ খবর নিয়ে তারপরে শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।